হিন্দু বুথ 109টা হিন্দু বুথ আছে 309টার মধ্যে। প্রত্যেকটা হিন্দু বুথে দেখবেন বাংলাদেশ দেখার পরে, মোথাবাড়ি দেখার পরে, ধুলিয়ান শামসেরগঞ্জ দেখার পরে, মহেশতলা দেখার পরে, সরস্বতী পুজো বন্ধ দেখার পরে, দুর্গা প্রতিমা ভাঙা দেখার বন্ধ পরে, তুলসী মঞ্চকে তুলে ফেলে দেওয়ার দৃশ্য দেখার পরে হিন্দুদের অধিকাংশই পদ্ম ফুলে ভোট দিয়েছে। আরো ঐক্যবদ্ধ করতে হবে হিন্দুদের। প্রত্যেকটা বুথে মমতার চাল জানেন না, কখনো মুসলিমদের কাছে গিয়ে বলে না উর্দু স্পিকিং, বাংলা স্পিকিং। এই আসানসোলে ব্যারাকপুরে দাঁড়িয়ে বলে হিন্দি স্পিকিং, বাঙালি স্পিকিং। বিজেপি তো গুটকাদের পার্টি, রজনীগন্ধার পার্টি, পাতাখোরদের পার্টি। ভাইপো বলেনি? ওদের বলাগড়ের এমএলএ বলেনি এক বিহারি সব বিমারি? पवन सिंह, मैं झूठ बात बोल रहा हूं? ভাইপোটা বলেছে পাতাখোরদের পার্টি। তার মানে কি? কখনো বলে না, উর্দুতে বলেন আপনারা, বাংলায় কথা বলেন। এখানে তো যা মুসলিম আছে পশ্চিমবঙ্গে 10-15% উর্দুতে কথা বলে, আর 80-85% তারা বাংলাতে কথা বলে। আর মমতা ব্যানার্জি মুসলিমদের সমস্ত পরব উৎসবে উর্দুতে পোস্ট করে। আর আমাদের কাছে এসে বলে আমি বাঙালিদের পার্টি, হিন্দি আর বাংলা ভাগ করতে চায়। ভাগ হবেন? এই যে ভাগাভাগির নীতি বদলে দিন, বাংলায় আমরা আসবো। লড়াইটা কতটুকু জানেন? আমার জেলা ইস্ট মেদিনীপুরে লোকসভায় আমরা 46% ভোট পেয়েছি। রাজ্যে 46% পেলে বিজেপি সরকার। রাজ্যে কত পেয়েছি আমরা? 39%। মমতা পেয়েছে 46%। মমতার পার্টি পেয়েছে 2,75,00,000। তার মধ্যে 2 কোটি মুসলমান ভোট। ছাপ্পা আছে, জল আছে। পাণ্ডবেশ্বরে কত জল আছে? ফ্রেশ ভোট করার নরেন 40,000-এ হারবে। ফ্রেশ ভোট করার না হরে রাম, তোমার ডুগডুগি বাজিয়ে দিবে জামুড়িয়া। অসিত বিধান ভোট করতে দাও না বারাবণীতে, হারবে 50,000 ভোটে। ইমতিয়াজকে ঘরটা ঢুকিয়ে দিন না। মলয় বাবু কি করে জিতেন আমরা দেখব। আসানসোল উত্তর মাত্র 4,000-এর গ্যাপ। দক্ষিণ তো থাকবেই, কুলটি তো থাকবেই, রানীগঞ্জ তো এসে গেছে। আসানসোল উত্তরও জিতবে। জোট বাঁধন তৈরি হন। আর দেবতনবাবুর সঙ্গে আমি সহমত নেই। কে বলেছে 7টা সিট? এ জেলায় 9টা সিট। সাংগঠনিক ভাগ থাকতে পারে, দুর্গাপুরের 2টো দিতে হবে। দক্ষিণগড়ায় সিট তো রিটেন করব। আর একটা মাত্র 2,000-এর গ্যাপ ছিল। বিধানসভায় তো আমরা লিড নিয়েছি। দিলীপটা জিতবো আমরা জিতবো। 9-0 করব। আমি তো 16-র মধ্যে 15 করে নিয়েছি আমার হোম ডিস্ট্রিক্টে। আর একটা বাকি আছে। আর এখানেও 9টা হবে। আপনারা এই হিসাবগুলো মেলাতে থাকুন। বাকি অঙ্ক আমরা মেলাবো। এবং পশ্চিমবাংলার সনাতনীদের কাছে আমি আবেদন করব, পশ্চিমবঙ্গ দিবসে আজকে বিজেপি পালন করলো, আগামী বছর যেন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ দিবস পালন করতে পারে। মমতা ব্যানার্জি, আপনি যতই বলুন এ দলিল মিথ্যা হতে পারে না। আপনি যাই বলুন না কেন, এপাং ওপাং ঝপাং,
আমরা সবাই ড্যাং ড্যাং। যত আপনি মিথ্যা বলুন, এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দলিল, আইনসভার দলিল, এই মিথ্যা হতে পারে না। আর যদি বাংলাদেশে থাকতেন, আপনাকে রতন মজুমদার, তাকে বলা হলো ধর্ম পরিবর্তন করবেন না, চাকরি ছাড়বেন, বলল আমি খেতে পাবো না চাকরি ছাড়লে। রতন মজুমদার এপিটোপিট করে শেখ শফিউল্লাহর নাম নিয়েছে। আপনার অবস্থাও তাই হতো। কাসর ঘন্টা বন্ধ, শাক বাজানো বন্ধ, হরিনাম বন্ধ, পূজা বন্ধ, মন্দির ধ্বংস, মঠ ধ্বংস, হিন্দু বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। আর এখানে মমতা লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, ভোট জিহাদ, রোহিঙ্গাদের বসিয়ে বাংলাকে ঘুষপেটিয়ার রাজত্ব করে দিয়েছে অনুপ্রবেশকারী। ताई एक साथ हम लोग को लड़ना पड़ेगा और ममता बनर्जी का सरकार को उखाड़ना पड़ेगा। हिंदू हित में जो काम करेगा अगले दिन बंगाल में वही राज करेगा। इसी के बात के साथ मैं मेरा बात यही खत्म करता हूँ। अच्छा रहिए, सही सलामत रहिए। रामनवमी में ताकत दिखाएं आप लोग, फिर एक बार रथ यात्रा में ताकत दिखा देना। 27 तारीख रथ यात्रा ताकत देखाबेन तो যে রাস্তা দিয়ে রথ যাবে গেরুয়া ধ্বজ টাঙাবেন, ফুল ছড়াবেন, শাঁখ বাজাবেন, বাদ্যি বাজাবেন, হিন্দু ঐক্য গড়ে তুলুন, রথযাত্রা পালন করুন। এই আবেদনের সাথে কদিন আগে পাণ্ডবেশ্বরে 2 কর্মী মিছিল করেছিল তেরঙ্গা যাত্রা, হিন্দু ওবিসি অধিকার যাত্রা। তাদের মাথা ফাটিয়েছে। একটা কারখানাতে একজন মারা গেছিল, সেখানে একজন ডাকাত প্রধান আছে, কি পাসওয়ান নাম কি, रामचरित पासवान। उसका बाड़ी तो बाप रे बाप, ग्वालियर का पैलेस है। कितना रुपया उनका पास, इतना रुपया तो नरेन का पास कितना, समझ लीजिए। ना ना कोनो नदीते बाली नहीं, सब खत्म। আমি করতে দেব না। আপনি নিশ্চিত থাকুন, ভূপেন যাদব কি এসেছিলেন, আমাকে বলে গেছেন 2 মিটারের বেশি যদি কেটে থাকে আর নদীর বেড়ে যদি जेसीपी और बॉगलिंग नामिए থাকে, शुभेंदु जी आप दिल्ली आइए, मैं जो कार्रवाई करना है वो करूंगा। ভারতবর্ষের পরিবেশ মন্ত্রী আমাকে বলে গেছে পশ্চিম বর্ধমানে পুলিশ আর তৃণমূলের বালি ব্যবসা আমি বন্ধ করব। আপনারা শুধু সাহায্য করুন। প্রকৃতি মায়ের উপরে অত্যাচার নেই সহেগি হিন্দুস্তান, আমরা মানব না। আরে ভাই, ওরা আছে পুলিশ আসার জন্য। 8 মাস পরে বদলে দেন, নান্নে মান্নে ইমতিয়াজ কেউ থাকবে না। আর আমি আমার হিন্দুদের বলবো, ওদেরকে জমি বাড়ি কেন বিক্রি করছেন আপনারা? কেন বিক্রি করছেন? আসানসোল শহর দখল করে নিল ওরা। আরে টাকার কাছে ধর্মকে বিক্রি করবেন না। গীতাটা পড়েন, ধর্ম রক্ষতি রক্ষিত, দয়া করে বিক্রি করবেন না। মাছ ভাত নাই বা খেলেন, ডাল ভাত খান, দামি জামা কাপড় নাই বা পরলেন, সুতির পরুন। এই মোহাম্মদ আলী জিন্নার অবৈধ লোকেদের হাতে আসানসোলটা তুলে দেবেন না, এইটুকু আবেদনের সাথে আমি আমার এখানে কথা শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। হিন্দু 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 হিন্দু।
পরাণ বাউরি তারক মন্ডলের নেতৃত্বে 13 জন বারামণি মন্ডল একে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যতা নিচ্ছেন। পার্টির প্রথা মেনে জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য তাদের হাতে পতাকা ধরিয়ে দিচ্ছেন। बीजेपी जिंदाबाद, बीजेपी जीवतम, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, बीजेपी जीवतम। কালীঘাট, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিট তো ওরা মমতার সব কেনা। ওখানে কারোর বাড়িতে কেউ আমন্ত্রণ করলেও যেতে পারবে না। এর আগের দিনও মহেশতলার ঘটনার প্রতিবাদ করতে গিয়ে ওনাকে ওইখান থেকে গ্রেপ্তার করেছিল। আজকে ডাক্তার রজত বাবুর সঙ্গে তার ইনভাইটে মিট করতে গিয়ে করেছে। এটা একটা কর্ডলেস মাইকটা দাও ভাই, কর্ডলেস। ওই তো হাতে নিয়ে আপনাকে বলি, আমাদের রাজ্য সভাপতি এবং দক্ষিণ কলকাতা উত্তর কলকাতার জেলা সভাপতিকে যেভাবে গ্রেপ্তার করে নিয়ে গেছে কালীঘাট থেকে, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং তাই তারা রাজ্য সভাপতি ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত বাবু, একজন ডাক্তার, অত্যন্ত প্রথিতযশা ব্যক্তিত্ব, যিনি লন্ডনে মমতা ব্যানার্জির চিটিংবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তার বাড়িতে তার আমন্ত্রণে দেখা করতে গিয়েছিল। যেহেতু কালীঘাট এলাকা কার্যত পিসি ভাইপোর পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়েছে, 35টা প্লট কিনে নিয়েছে, সেখানে কাউকে যেতে দেবে না, তাই লালবাজারে তুলে নিয়ে গেছে। আমরা এটা নিন্দা করছি। পুলিশকে বাদ দিয়ে দিলে এই সরকারের কোনো অস্তিত্ব নেই। সমগ্র আসানসোলেও তাই। এই জেলাতেও পুলিশকে যদি আপনি থানার ভিতরে ঢুকিয়ে দেন, দেখবেন তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব বলে কিছু থাকবে না। মলয় ঘটকের এত ফুটানি পুলিশটা সঙ্গে আছে বলে, পুলিশ না থাকলে ঘর থেকে এরা বেরোতে পারবে না। তাই পশ্চিমবঙ্গ পুলিশকে এখন সবাই মমতা পুলিশ হিসেবেই ডাকে। উনি কি করেছেন? উনার সরকার প্রি মনসুন কি কাজ করেছেন? উনার মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিবিসির সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করব, সেটা করলেন না কেন? ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে পশ্চিম বর্ধমান সহ পুরুলিয়া সহ বিস্তীর্ণ এলাকায় নিষ্প্রদীপ হয়ে যাবে, রেল এবং কারখানাগুলি সব বন্ধ হয়ে যাবে। সাহস থাকলে করুন না। এইসব অপদার্থদের কথা, উনাদের আচরণটা হচ্ছে বিরোধী দলের মতো। উনারে 14 বছর ভোগ করলেন। রামচরিত পাসওয়ানরা যে 50 কোটি টাকার বাড়ি তৈরি করলেন, নরেন 1000 কোটির মালিক, হরেরাম আর তার বেটা মিলে 500 কোটির মালিক। বিধানের কত টাকা বিধান নিজেই জানে না। মলয় সপরিবারে সবংশ কত ফ্ল্যাট করেছে শঙ্করের নামে, তার বিয়ের নামে, সব তালিকা আছে। 15 বার ডেকেছে দিল্লিতে। তারপরে 14 বছর পরে এই গাওনা গাইলে তো কেউ শুনবে না। ভাই ভিজবো না, আমি দুর্গাপুর যাচ্ছি, চলো। তো ভালো বোঝা যাচ্ছে যন্ত্রণার নাম শুভেন্দু অধিকারী, নাম্বার 1956। 21 সালে মমতাকে হারিয়েছি, 26-এ হারাবো।